নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাস 2025 সাল কেমন যাবে? এই জুন মাসে তুলা রাশির জাতক বা জাতিকারা জীবনে কি সাকসেস পাবে, বা তুলা রাশির জাতক বা জাতিকারা জীবনে কি চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে? এটা নিয়ে অনেক অনেক মানুষের প্রশ্ন থাকে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রত্যেককে বলে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এবং যারা নতুন বন্ধু এলেন, আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু অবশ্যই আপনার এরিয়া লোক বা লোকেশনের নামটা একটু লিখে দেন যে কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন, আর একটু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। কোনো অংশ না কেটে তুলা রাশির শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রচুর তথ্য দেবো এই জুন মাসের ক্ষেত্রে। আপনার জীবনে প্রত্যেকটা ঘটনা আপনি অক্ষর অক্ষরে মিলিয়ে নিন, আপনার লাইফের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে কিনা। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমেই বলবো আমি স্বাস্থ্যের কথা বলবো। তার আগে বলে দিই, আমি জ্যোতিষী। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখে গুগলে সার্চ করুন। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে লিখুন, গুগলে সার্চ করুন, সেখানে আমার সম্বন্ধে আরও তথ্য দেখুন, প্রচুর দেওয়া আছে। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন, যে নিজের কথা নিজে থেকে বলবেন না, বা নিজের প্রবলেমের কথা নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। জন্ম তারিখ, জন্ম সময় দেখে আপনাকে বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায় আপনার আগের জীবনের কথা বা আগে ঘটে যাওয়া কথাগুলো। আগে আমরা অতীত জীবনের কথা বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা। বর্তমান জীবনের কথাগুলো যখন ম্যাচ করে যাবে, তারপরে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনুন বা ভবিষ্যৎবাণীগুলো আপনি মেনে চলুন। যাই হোক, মূল আলোচনায় আসি, কথা বেশি না বাড়িয়ে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য জুন মাস কেমন হতে চলেছে। প্রথমে বলবো হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো বলবো, কারণ চারটে যে গ্রহ পরিবর্তন হলো তুলা রাশির ক্ষেত্রে, রাহু এবং কেতু, শনি এবং বৃহস্পতি, এই চারটে প্ল্যানেট প্রচুর মানে যেহেতু রাশি পরিবর্তন করেছে, তুলা রাশির জীবনে প্রচুর কিন্তু চেঞ্জ আনবে। কীরকম চেঞ্জ আনবে? প্রথমে হেলথ ওরিয়েন্টেড প্রবলেম বলবো। যাদের অনেক দিন ধরে কোনো রোগে ভুগছিলেন, সেই রোগ কিন্তু মুক্তি হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল। যারা বহুদিন ধরে কোনো রোগ ব্যাধিতে ভুগছিলেন বা ক্রনিক ডিজিজে ভুগছিলেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো পজিটিভ সাইন লক্ষ্য করা যায়। হেলথ কিন্তু মোটের উপর ভালো বলা যায়। বা নেক্সট হচ্ছে কর্মজীবন নিয়ে বলবো। যারা কর্মজীবন নিয়ে, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, মরিয়া হয়ে চেষ্টা করছিলেন, চাকরির ক্ষেত্রে সাকসেস পাচ্ছিলেন না, তাদের জন্য এই সময় কিন্তু চাকরি হওয়ার প্রবণতা কিন্তু অত্যধিক বেশি। চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে, চাকরির ক্ষেত্রে নতুন একটা সাফল্য আসতে পারে, চাকরির ক্ষেত্রে একটা ভালো সুযোগ আসতে পারে। যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তর, যারা বিভিন্ন ফোর্স ডিপার্টমেন্টে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো শুভ সময়। এবং যারা বিভিন্ন আইটি সেক্টরে জব করেন বা বিভিন্ন কোম্পানি সেক্টরে জব করেন, পাবলিক সেক্টরে যারা জব করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা কর্মক্ষেত্রে একটা ভাস্ট পরিবর্তন কিন্তু পাবেন। কোনো প্রমোশন হতে পারে। অনেকদিন ধরে আপনার পুরনো কোম্পানি আপনার বেতন বাড়াচ্ছিল না, বা আপনার অনেকদিন ধরে আপনার পুরনো কোম্পানি আপনার দাবি দেওয়াগুলো মেনে নিচ্ছিল না, সেইগুলো কিন্তু একটা ভালো পজিটিভ সাইন কিন্তু আমরা আসতে পারে। সেই দাবিগুলো হঠাৎ করে দেখবেন মেনে নিল, বা আপনার বেতনটা আপনার ইনক্রিমেন্ট হলো, প্রমোশন আমরা হয়ে গেল। এই জুন মাসে কিন্তু এগুলো দেখতে পারেন। যারা বিশেষ করে ব্যবসা করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, বা যারা কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় মাল পরিবহনের ব্যবসা করেন, ট্রান্সপোর্টের ব্যবসা করেন, বা তাদের জন্য যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, বা যারা বিভিন্ন ক্ষেত্রে কাপড় জামা ব্যবসা করেন, বিভিন্ন গ্রোসারি বলুন বা হোসিয়ারি প্রোডাক্ট বলুন, বা বিভিন্ন ক্ষেত্রে রেশম জাতীয় মানে প্রোডাক্ট আর কি, বা স্টুডেন্টদের যে রিলেটেড আইটেম হয়, স্টুডেন্ট ছাত্রদের প্রয়োজনীয় দ্রব্য জিনিসপত্র হতে পারে, বা ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে। এইসব ব্যবসাগুলো এই সময় কিন্তু ফুলে ফেপে উঠবে, এই সময় যথেষ্ট কিন্তু ভালো যাবে। যারা বিভিন্ন কীটনাশক নিয়ে যারা জব করেন, বিভিন্ন ফার্টিলাইজার নিয়ে যারা ব্যবসা আছে, তাদের জন্য এই সময় কিন্তু ভালো। যারা চাষের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যবসা আছে, তাদের জন্য এই জুন মাস কিন্তু ভালো যাবে। যাদের জন্য সব থেকে ভালো সময় হবে, যাদের জন্য যারা স্টক নিয়ে কোনো ব্যবসা করেন, কোনো স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা ব্যবসা করেন, এইসব ফাটকা আয় কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত হারে প্রবল। দাম্পত্য সুখ নিয়ে, যাদের দাম্পত্য জীবন নিয়ে অশান্তি চলছিল, তাদের জন্য এই অশান্তির এই জায়গাটা একটু সমস্যা আসতে পারে। এই জায়গাটাতে আমি ভালো খবর শোনাতে পারবো না। দাম্পত্য কলহ বা দাম্পত্য বিবাদ বা দাম্পত্য নিয়ে একটু সমস্যা তৈরি হবে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এটা হতে পারে। সেগুলো থেকে একটু বিরত থাকা উচিত, নিজেদেরকে সংযত থাকতে হবে। এখানে অনেক মানুষের প্রশ্ন থাকতে পারে যে আমার তো তুলা রাশি, আমার ক্ষেত্রেও কি এরকম প্রবলেম হবে? হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে, কারো কম কারো বেশি। নিজেদের জন্মকুণ্ডলীতে দেখতে হবে, বাকি গ্রহদের আরও পরিস্থিতি, তবে পরে কিন্তু এগুলো দেখলেই একদম পুরো ডিটেলসে আপনাকে বলে দেওয়া সম্ভব যে আপনার জীবনে ঘটনাগুলো ঘটবে কিনা।
এই তুলা রাশির ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি আপনার কিন্তু একটা হবে। পিতৃকুল বা মাতৃকুল বা শ্বশুর বাড়ি থেকে কোনোভাবে অর্থ প্রাপ্তি, কোনো জমি জায়গা প্রপার্টি সংক্রান্ত কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশি এই জুন মাসে। এই জুন মাসের ক্ষেত্রে কোনো আপনি একটা ভালো ঐশ্বরিক কৃপা লাভ করবেন, যে জীবনে আপনি কখনো ভাবতে পারেননি যে কাজটা আপনি করতে পারবেন, সেই কাজটা আপনি করে ফেলতে পারবেন। কখনো ভাবতে পারেননি যে ওই লোকটা আমার মতো একজন ছোটোখাটো ব্যক্তিকে গ্রাহ্য করবে বা গুরুত্ব দেবে, হঠাৎ করে সেই লোকটা আপনার শরণাপন্ন হয়েছে, সেই লোকটা থেকে আপনি একটা ভালো অপরচুনিটি পাবেন। কোনো একটা ভালো সুসান্নিধ্য লাভ বা কোনো ভালো একটা সৎ সঙ্গ লাভ বা ভালো সৎ বন্ধুর লাভ এই সময় কিন্তু ঘটনা ঘটতে পারে। একটা ভালো লোকের সঙ্গে পরিচয় হওয়া বা ভালো লোকের সঙ্গে যদি পরিচয় হয়, আপনি জীবনে কিন্তু তাদের সঙ্গে ভালোর সঙ্গে মিশে আপনি একটা ভালো জায়গায় কিন্তু যেতে পারবেন। এটাও কিন্তু একটা ভালো মানে পজিটিভ ইঙ্গিত। একটা সব থেকে যে বলবো, যারা বিভিন্ন পলিটিক্স করেন বা রাজনীতি করেন, এই রাজনীতির জন্য যথেষ্ট কিন্তু একদম সোনায় সোহাগা। এই রাজনীতিতে আপনি এতদিন আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছিল না, এরপরে কিন্তু আপনার রাজনীতিতে সুনাম আসতে চলেছে, বা রাজনীতিতে আপনার কিন্তু আপনার যে বিপরীত পক্ষের ব্যক্তিরা আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছে যে আপনি একটা জীবনের পরিবর্তন বা জীবনে একটা ঘটনা চেঞ্জ করে দিতে পারেন, বা আপনার নিয়ে মানুষের একটা প্রতিচ্ছবি কিন্তু অন্যরকম হবে, বা আপনাকে রাজনীতিতে ভালো পাত্তা দেওয়া বা রাজনীতিতে ভালো গুরুত্ব দেওয়া বা রাজনীতিতে আপনাকে ভালো রকম একটা জায়গা তৈরি করে দেওয়া, এর জন্য কিন্তু যথেষ্ট শুভ যোগ কিন্তু এটা বলা যায়। যাদের ছাত্রছাত্রী আছেন, এই সময় কিন্তু একটু ছাত্রছাত্রীদের বাধা বিপত্তি আসতে পারে বিভিন্ন পড়াক্ষেত্রে, বা কোনো রকম একটা মনোমতো স্কুল না পাওয়া, মনোমতো কলেজ না পাওয়া, মনোমতো ইনস্টিটিউট না পাওয়া, এর অনেক সমস্যা একটা তৈরি হতে পারে, কিন্তু ওভারঅল ভালো। আর দাম্পত্য জীবনের জন্য কথা বলেছি, ছাত্রছাত্রী বলা হয়েছে। এবার পরবর্তীকালে বলবো আমি যে বিবাহ নিয়ে, যাদের বিবাহ সম্বন্ধ অনেকদিন ধরে কেটে যাচ্ছিল, বিবাহ সম্বন্ধ কিছুতেই ফাইনাল হচ্ছিল না, তাদের জন্য কিন্তু বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ যথেষ্ট কিন্তু ভালো। এই বিবাহিত জীবনে যথেষ্ট কিন্তু এই সময় ভালো হবে, বা বিবাহের সম্বন্ধ কিন্তু ফাইনাল হবে। এই সময় কিন্তু আমরা সাত পাকে মানে বাধা পড়ার আপনি একটা প্রতিশ্রুতিবদ্ধ বা দেখাশোনা ফাইনাল হয়ে যাওয়া, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু ঘটবে। অনেকদিন ধরে ভাবছেন যে আমি কোনো একটা চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য একটা আমাকে মানে বিয়েটা সেরে নিতে বা বিয়েটা ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য কিন্তু বিয়েটা হয়, অনেক বয়স হয়ে গেছিলো, বিয়ে হচ্ছিল না, তাদের জন্য এই সময় কিন্তু বিয়ে হওয়া অত্যন্ত যোগ। এরপরে আপনার নিজের পার্সোনাল জন্মকুণ্ডলী দেখতে হবে যে এই ঘটনাগুলো আমি যে বললাম, এই ঘটনাগুলো আপনার জীবনে কতটা প্রভাব পড়বে। বা আপনি তো তুলা রাশি জাতক বা জাতিকা, আপনার এত কোনো কষ্ট বা এত কোনো দুঃখ বা এত কোনো আপনার বারবার ধরে যে কাজটা করতে চাইছেন এতবার ধরে আপনি ফেলিওর হচ্ছেন, এই তুলা রাশির জাতক বা জাতিকা মানে যে আপনার সমস্ত ঘটনাগুলো দেখতে হবে, যে সমস্ত গ্রহের পজিশনগুলো, যে কোথায় কোন গ্রহের পজিশন আমার ঠিকঠাক আছে কি নেই, সেটা জানতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো টুক করে দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ করে। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি বা কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে পাঠানো হবে বা জানানো হবে। ওভার টেলিফোনে আমার সঙ্গে 1:1 কথা বলতে পারেন। আর যদি চান আমার চেম্বারে আসতে চান, সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রত্যেক দিন একই জায়গায় বসি। অন্যান্যদের মতো 10 জায়গায়, বিভিন্ন জায়গায় 20 জায়গায় চেম্বার আমার নেই, প্রতিদিন এক জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন। তুলা রাশির জাতক বা জাতিকারা যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। আর ভালো থাকার আগে আরও কতটা কথা বলে দিই, যে সাবস্ক্রাইবটা অবশ্যই করে যান। আর নতুন যারা বন্ধু আছেন সেসব চ্যানেলে আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে দেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।